উঠেছি, এসছি, মাথা গেছে 5টার সময় ঘুম থেকে উঠেছি, একটা জায়গায় শ্যুট আছে। তো এত সকালে কল টাইম, 7টায় কল টাইম, হ্যালো রেডি স্কোয়ার। তো আমি চলে এসেছি, 7টা 16 বাজে, অনেক আগেই এসেছি। দেন আজকে আমার শ্যুট আছে। গুড মর্নিং রেডি স্কোয়ার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই শীতকালে, আর আমি ভীষণ ভালো আছি। আর হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। তো অবশ্যই কমেন্টস করো সবাই কেমন আছো, কেমন এনজয় করলে 1 জানুয়ারিতে। তো যাই হোক, কাজের কথা আসছি। এখন ভোর 5টা বাজে, 5টা 20। আমি 5টার সময় ঘুম থেকে এসছি, মাথা গেছে 5টার সময় ঘুম থেকে উঠেছি, একটা জায়গায় শ্যুট আছে। তো এত সকালে কল টাইম, 7টায় কল টাইম, এত সকালে উঠলাম, বেরোতে হবে। তো কোথায় আছে, কি আছে, কার কাছে আছে, সবটাই বলবো। তো তোমাদের সঙ্গে থাকতে হবে। বাই দ্য হে হোয়াটসঅ্যাপ, ইট ইস কোয়াইট স্টোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুরিস ডায়েরি। আস্তে আস্তে কথা বলতে তো সবাই ঘুমোচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে নিই, এখন আমাকে আবার স্নান করতে হবে, হেয়ার ওয়াশ করতে হবে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, বেরিয়ে কথা বলছি। রেডি হয়ে গেছি, চলো বেশি সময় নেই, বেশি কথা আর বলবো না, একদম স্টেশনে গিয়ে ট্রেনে উঠে কথা বলছি। এই যে ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে, চলো বেরোয়, একদম হাতে টাইম নেই। তো তাড়াতাড়ি ট্রেন আছে 6টায়, তো 6:45 বাজে এখনই। তো চলো বেরিয়ে কথা বলছি। ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন 6টা 32 বাজে। বাসে উঠে পড়েছি, ট্রেনটার করে রাখবো। আর ট্রেনে উঠে কথা বলতে পারিনি, কারণ ট্রেনে উঠে কথা বলতে পারিনি, ফোন ব্যাগে উঠেছিলাম, আমার প্রচুর কুয়াশা ছিল। মানে আমি তো বাইকে এলাম পনেরো দিক, তো অন্ধকার সেরকম কুয়াশা, একটা টোটোও ছিল না বাইকে। 5টা 53 তারকেশ্বর লোকালটা পেয়েছি। তো যাই হোক, চলো ব্যাগে পরে কথা বলছি, একদম যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমরা সঙ্গে থাকো, আমার কথা বলছি। হ্যালো রেডি স্কোয়ার। তো আমি চলে এসেছি, 7টা 16 বাজে, অনেক আগেই এসেছি। দেন আজকে আমার শ্যুট আছে হচ্ছে হর্ষা ম্যামের কাছে। তোমরা যারা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা তারা অবভিয়াসলি হর্ষা ম্যামকে চেনো। তো হর্ষা ম্যাম তো গুজরাটে থাকে, তো গুজরাট থেকে প্রায় বছরে 2-3 বার আসে আমাদের কলকাতাতে শ্যুট করানোর জন্য। আর আজকে সেমিনার আছে যেহেতু, সো আমি চলে এসেছি একদম টাইমলি। তো মেকআপ শুরু হবে, দেন তারপর ব্যাঙ্কোয়েট যেখানে নেওয়া হয়েছে সেখানে গিয়ে হেয়ার হবে। তো ফার্স্টে এই দিদিটা ডিটার্ন করে নিচ্ছে। তো চলো পরে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো, তো তোমরা সঙ্গে থাকো। তো চলো, আমিও একদম রেডি হয়ে নিই, এখন মেকআপ হবে। যদি পারি তো কিছু সিনেম্যাটিক তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো একটু পর কথা হচ্ছে। ক্রিম্পিং কমপ্লিট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট চলে এসছে, ब्रेड बटर एंड टी। मैम, मैं तो ব্লগার हूँ আর মেরা হিন্দি তো থোড়া থোড়া আতা है, তো বাংলাতেই বলছি। এই যে হর্ষা ম্যাম, তোমরা অনেকেই চেনো, যারা যারা মেকআপ আর্টিস্ট আছো আমার ব্লগে অনেকেই চেনো। তো আগেরবারও হর্ষা ম্যাম কন্ট্যাক্ট করেছিল, মানে যিনি অ্যাসিস্ট্যান্ট। তো আসতে পারিনি, আমার সেমিস্টার চলছিল, বাট এবারে এসছি। আমার অনেক ইচ্ছে ছিল যে ম্যামের কাছে হেয়ার স্টাইল করবো। ম্যাম আমার থ্যাংক ইউ। তো আজকে সুন্দর একটা লুক হবে, তো তোমরা সঙ্গে থাকো, আবার কথা হচ্ছে। Not okay where I'm standing.
If I could, I would get myself out this mess. If I could, I would get myself out this madness. If I could, I would get myself out this mess. If I could, I would get myself out this madness. If I could, I would. And if I could, I would. If I could, I আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর হেয়ারটা তো দেখতেই পেলে ওখানে হলো। আমি অনেক সিনেমাটিকও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার আবার রুমে যাব, দেন চেঞ্জ করব, লাঞ্চ করব, বাড়ি যাব। আর শরীর দিচ্ছি না, অনেকটা ভোর ভোর বেরিয়েছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি চেঞ্জ করে দেন তোমাদের সঙ্গে কথা বলবো। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর বেরিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি এত খিদে পেয়েছিল অনেকটা, মর্নিংয়ে যেহেতু বেরিয়েছি তো সেই জন্য আর খাওয়ার কাছে গিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখন 3টে বাজে। তো চলো বাড়ি যাই। সো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন থাকবো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। তো টাটা।